এটা হচ্ছে আমাদের হিটেড নি ব্রেস প্রোডাক্টের মূল বক্স। এই মূল বক্সের মধ্যে আমাদের এই ডিভাইসটি রয়েছে। তো চলুন আমরা প্রোডাক্টটি আনবক্স করে দেখি এর মধ্যে কি কি আছে। বক্সটি ওপেন করলে আপনার এরকম একটা পলি পাবেন। পলির মধ্যেই আমাদের মূল প্রোডাক্টটি রয়েছে। আমরা পলিটা খুলে দেখি। পলিটা খোলার পর এখানে আমাদের মূল ডিভাইসটি পেয়ে যাবেন। আচ্ছা, এরপর দেখি আর কি কি আছে। এখানে একটা লং অ্যাডজাস্টেবল ব্যান্ড রয়েছে শরীরের বিভিন্ন জায়গায় ফিট করার জন্য। একইভাবে ছোট একটা ব্যান্ড রয়েছে, এটাও মূলত শরীরের বিভিন্ন জায়গায় ফিট করার জন্য ব্যবহার করা হয়। এর সাথে রয়েছে একটা কেবল, টাইপ সি কেবল প্রোডাক্টটি চার্জ করার জন্য। সাথে সাথে থাকছে একটা ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালে ইন ডিটেলসে দেওয়া আছে আপনি প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন। এবার দেখি ডিভাইসটা আসলে কিভাবে কাজ করে। এই ডিভাইসের উপরে একটা বাটন পাবেন। এই বাটনে 2 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে ডিভাইসটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দুইটা আইকন দেখতে পাবেন, একটা হচ্ছে টাইমার আইকন আর একটা হচ্ছে ফ্লেমিং আইকন। এই ফ্লেমিং আইকন এবং টাইমার আইকন মূলত প্রোডাক্টটা ফাংশনাল করার জন্য ব্যবহার করা হয়। আপনি যখন টেম্পারেচার চেঞ্জ করতে চাইবেন বা হিট কত ডিগ্রি সেলসিয়াসে নেবেন সেটা চেঞ্জ করার জন্য আপনি এই ফ্লেমিং আইকনে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে 60 ডিগ্রি সেলসিয়াস, 65, 70 এইভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি যত ডিগ্রি সেলসিয়াসে আপনি ফিক্স করে দিবেন তত ডিগ্রি সেলসিয়াসে এই ডিভাইসটি তাপমাত্রা উৎপন্ন করবে। ঠিক একই রকমভাবে আপনি যখন টাইমারে ক্লিক দিবেন তখন এখানে 30 মিনিট দেখাচ্ছে, এখানে 45 মিনিট দেখাচ্ছে, এখানে 0 মিনিট, 15 মিনিট দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি 15 মিনিট সেট করে দেন এই ডিভাইসটি 15 মিনিট পর বন্ধ হয়ে যাবে। আবার যদি আপনি 0 মিনিট সেট করে রাখেন তাহলে এই ডিভাইসটি আনস্টপেবল চলতে থাকবে, অর্থাৎ এটা অটোমেটিকভাবে বন্ধ হবে না। এইখানে আপনি যদি পাওয়ার বাটনের এই যে বাটনটা আছে এই বাটন যদি আবার একটা ক্লিক করেন তাহলে এখানে চার্জ কতটুকু আছে দেখতে পাবেন। আমি আবার দেখাচ্ছি, চার্জ এখন 36%। এবং এটা লক হয়ে আছে, মানে আপনি এখানে এই যে বাটনগুলো আছে এগুলো ফাংশনাল না। অর্থাৎ প্রোডাক্টটি ব্যবহার করার সময় যদি আপনার কোনো হাতের টাচ বা কোনো কিছু ঘর্ষণের ফলে যদি ফাংশন চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা প্রতিরোধ করার জন্য মূলত এখানে ফাংশনালগুলো লক করে রাখা হয়। আনলক করার জন্য এখানে আবার চাপ দিলে প্রোডাক্টটি আনলক হয়ে যাবে। এখন আমরা ডিভাইসটির ব্যাটারি সম্পর্কে জানব। এই ডিভাইসের ব্যাটারিটি রিচার্জেবল। আমরা যে কেবলটা দেখেছিলাম টাইপ সি কেবল, এই কেবল দিয়ে আপনি চার্জ করতে পারবেন। এখানে 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যে ব্যাটারি একটানা যদি আপনি ডিভাইসটি ইউজ করেন তাহলে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ব্যবহার করতে পারবেন। এবার প্রোডাক্টটা আমরা নিচের দিকে দেখি। প্রোডাক্টটা এখানে ব্যান্ড রয়েছে শরীরের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই প্রোডাক্টটার মেইন যে ফাংশনাল যে বিষয়টা সেটা হচ্ছে এই জায়গায় তাপমাত্রা উৎপন্ন হয়। এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু শরীরের আমরা বিভিন্ন জায়গায় সেট করে দিব এবং এইখানে মূল তাপমাত্রাটা উৎপন্ন হবে।